আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেক উইথ শাফি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2022 সালের সবথেকে সহজ পদ্ধতি কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের একটি ভালো মানের সিভি তৈরি করার জন্য আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে চলে যেতে হবে। তো আমি চলে গেলাম আমার মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমরা প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করার পর আমরা আমাদের সিভিটি তৈরি করব। তো ভিডিওর শুরুতে আমি আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমাদের সিভিতে যে লেখাগুলো আগে লিখে রাখবো, তারপর আমরা ডিজাইন করব। যেখানে যে কালার, ডিজাইন বা ইনসার্ট সেগুলো আমরা পরবর্তীতে করে নেব, যাতে করে কি হবে, যাতে করে অনেক সময় বেঁচে যাবে। আর একসাথে যদি আমরা সবগুলো করে থাকি তাহলে আমাদের অনেক সময় লস হবে। তো প্রথমে সিভির প্রথমে আমাদের থাকবে কারিকুলাম বিটা। তারপর আমার নাম লিখতে হবে। তো নাম লেখার পর আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেব। তো মোবাইলের পরে আমরা কি করব, মোবাইলের পরে আমরা আমাদের জিমেল নামটা দিয়ে দেব। ক্যারিয়ার অবজেক্ট। তো এখানে আপনাদের ক্যারিয়ার অবজেক্টটি লিখে নেবেন। আমি এখানে আমার ক্যারিয়ার অবজেক্টটা লিখে নিলাম। আপনারা চাইলে এখান থেকে বাড়াতে বা কমাতে পারেন, আপনার মন মতো আপনি ক্যারিয়ার অবজেক্ট লিখে নেবেন। তারপর আমরা আমাদের স্কলাস্টিক রেকর্ডটা দিব। স্কলাস্টিক রেকর্ড, ওকে। স্টুডেন্ট কোয়ালিফিকেশন, আমি আমার এখানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটটা দিলাম শুধু, সেজন্য সেকেন্ডারি স্কুল। এখানে যে আমাদের স্কুল নেম, গ্রুপ, ডিগ্রি এগুলো আমরা পরবর্তীতে দিব। আগে আমরা নিচে লেখাগুলো লিখে নিব। তারপর আমরা দিব আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আর এখানে আপনি যে যে ল্যাঙ্গুয়েজ পারেন সেটা দিতে পারেন। এখন আমরা দেব ইংলিশ এবং বাংলা। ইংলিশ হচ্ছে বাংলা। ইংলিশ দিতে পারি আমরা রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। বাংলা দিব আমরা মাদার টাং। তারপর আমরা দিব পার্সোনাল ডিটেলস। তো নিউ একটি পেজ তৈরি হচ্ছে, সমস্যা নেই, এগুলো আমরা ফন্টগুলো ছোট করে নিব। আগে আমরা আমাদের লেখাগুলো লিখে নেব। পার্সোনাল ডিটেলস আমরা কি দেব, প্রথমে আমরা নেম, ওকে। তো আমরা এখানে আমার পার্সোনাল অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দিলাম। আপনারা আপনার পার্সোনাল অ্যাড্রেসগুলো দিবেন। তারপর আমরা দিব রেফারেন্স। তারপর রেফারেন্সে এখানে আমরা দেব নেম, আমরা একটা এখানে নেম দিয়ে দেবো রেফারেন্স এবং তার কন্ট্যাক্ট এবং জিমেল, ওকে। এখানে থাকবে জিমেল। তো সর্বশেষে হচ্ছে আমাদের থাকবে সিগনেচারের জন্য আমরা ডান পাশে চলে যাব একবারে। তো এখানে থাকবে সিগনেচার আমাদের। ওকে, তো অলমোস্ট ডান। এই পর্যন্তই আমার। এখন আমরা যদি এগুলো আমরা ঠিক মতন বসাই তাহলে আমার কিন্তু সিভিটা হয়ে গেছে। তো আমার মেইন কাজ কিন্তু অলরেডি শেষ। তো এটা ঠিক করতে আমার জাস্ট 2 মিনিটও লাগবে না। তো আমরা দেখি কিভাবে এটা ঠিক করা যায়। প্রথমে আমরা পেজটা একটু জুম আউট করে নেই।
ও নেমের পর আমরা এখানে ডেট দিতে পারি একটা, এখানে থাকবে ডেট, ডেট। ওকে, তো শেষ। তারপর এখান থেকে আমরা লিখব। তো প্রথমে আমাদের যে কারিকুলামটা সুন্দর করে আমরা এখানে এটা দেব। তো এখান থেকে আমরা কারিকুলামটা মাঝখানে আনার জন্য আমরা কি করব, পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কন্ট্রোল ই দিব, অথবা এখানে যে আমাদের একটা অপশন আছে সেন্টার নামে, সেন্টারে। তো এটা মাঝখানে চলে আসছে। তো এটা মাঝখানে আনার পর এটার ব্যাকগ্রাউন্ডে যদি আমরা কালার দিতে যাই, সেজন্য আমরা এখান থেকে এই অপশনটা চুজ করব। শেডিং নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা একটা সিলেক্ট করে নিব কালার। তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিই। তারপর যে এখানে রয়েছে নেম কন্ট্যাক্ট, এগুলো আমরা ছোট করে দিই। এখান থেকে ওকে, এরকম ছোট করে দেব। এবং ক্যারিয়ার অবজেক্টটা সেম ভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেন্টারে দিব, কন্ট্রোল ই অথবা এখানে প্রেস করব। তারপর আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এটার উপরে সিলেক্ট করে দেব। ওকে, তারপর এখানে আমাদের ক্যারিয়ার অবজেক্ট এখানে লেখা আছে। তো ফন্ট যে যতটুকু, ফন্ট সাইজ যতটুকু আছে এটুকুই এনাফ। এখান থেকে স্কুল স্টিকি কটা আবার সিলেক্ট করব, এখান থেকে সেন্টারে ক্লিক করব, তারপরে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। সেকেন্ডারি সার্টিফিকেট সেটুকু আমরা সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ছোট করে নেব। পার্সোনাল ডিটেলসের আগ পর্যন্ত আমরা সিলেক্ট করব, এখান থেকে আমরা এটা ছোট করে নেব। থেকে আমাদের যে বাড়তি অংশটুকু রয়েছে এখান থেকে স্কুল স্টিকার, এখান থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা একটু আমরা বড় রাখবো, এটা একটু আমরা বোল্ড করে দিব। ওকে, আমাদের কিবোর্ডের ট্যাব নামে যে অপশনটা আছে, ট্যাবের উপরে ক্লিক করব। তো এখান থেকে আমরা সবগুলো ক্লোন দিয়ে দেব। ওকে, তো এখন আমরা আমাদের এখানে নামগুলো লিখে রাখবো। তো আমার একটু ওকে। তারপর এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটির উপরে আবার সেমভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেন্টারে ক্লিক করব। এখান থেকে ফন্টটা একটু বাড়িয়ে নিব। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কালার দিব। তো এটা হয়ে গেছে। তারপর এখানে আমার যেটা আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ঠিক আছে। পার্সোনাল ডিটেলসটা আমরা সিলেক্ট করব। এখান থেকে মাঝখানে নিয়ে যাব, ব্যাকগ্রাউন্ডে কালার দিব। তারপর এখানে আমাদের রয়েছে যেগুলো, এগুলো আমরা ঠিক করে নিব এখান থেকে। ওকে, তো আমার এই পর্যন্ত কিন্তু অলরেডি হয়েছে। তারপর আমরা রেফারেন্সটা আবার সেমভাবে সিলেক্ট করব, এখান থেকে মাঝখানে নিব এবং ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। তো এখান থেকে এগুলো আমরা ছোট করে দেব। তো অলরেডি আমার কিন্তু সিভিটি তৈরি হয়ে গেছে। তো তারপর এখানে আমরা চাইলে আমরা আমাদের ছবিটি অ্যাড করতে পারি। তো ছবি অ্যাড করার আগে একটু কাজ রয়েছে এখানে। আমাদের সিভিটির সৌন্দর্য বাড়ানোর জন্য আরেকটু কাজ করতে পারি, একটু জুম করে নিই। এই অপশনগুলোর আগে আমরা একটু বুলেট দিতে পারি, তাহলে আমাদের লেখার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। সেজন্য আমরা এটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা আমাদের বুলেট অপশন থেকে আমরা বুলেট দিব। তো এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা লেখার আগে চলে আসবে। তো এটা যেটা আপনার পছন্দ সেটা দিয়ে নেবেন। তো বুলেট দেওয়ার পর কিন্তু আমার লেখাটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। তো এভাবে আমরা বুলেট দিতে পারি। এখানে আমরা দুটো বুলেট দিতে পারি। তো এরপর যদি আমরা আমাদের কোনো ছবি অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পিকচারে ক্লিক করব। পিকচার থেকে আমাদের ছবিটা যেখানে রাখা আছে সেটি ইনসার্ট করব। তো আমি
সেখানে কিন্তু আমাদের লেখার উপরে চলে আসছে, অর্থাৎ ছবিটা ঠিকমতো মুভ করা যাচ্ছে না। তো সেজন্য আমরা কি করব, এই কোণায় যে অপশনটা আছে এটার উপর ক্লিক করব লেআউটে। এখান থেকে আমাদের টাইট নামে একটা অপশন আছে, এইখানে মাঝখানে টাইট, এটার উপর একটা ক্লিক করব। ওকে, তো এখন আমরা কিন্তু ছবিটা মুভ করতে পারবো। দরকার ছবিটা একটু ছোট করে নিই। তো এখন আমরা ছবিটা মুভ করে নিই, যেখানে দরকার আমার ছবিটা সেখানে নিয়ে যাব। তো ছবিটা কিন্তু আমার ইনসার্ট করা হয়েছে। তো এইভাবে আপনারা আপনাদের ছবিটা ইনসার্ট করতে পারেন। তো এখান থেকে এটা আমরা কিন্তু সেভ করতে পারি। সেভ করে এখানে থেকে আমরা কি দেব, ডকুমেন্টে দিলাম, ফরম্যাট আমরা এখানে পিডিএফ দেই এবং এখান থেকে একটা নাম এম লিখে সেভ করলাম। তো এটা যদি কাটার পরে আমরা আমাদের সিভিটি দেখতে চাই, তো সেজন্য আমরা ডকুমেন্টে গিয়ে আমাদের সিভিটি দেখতে পারি। তো এই রয়েছে আমার সেই সিভিটি। এখানে যদি ডাবল ক্লিক করি আমার সিভিটি দেখতে পাবো। ওকে, তো এই হচ্ছে আমার সিভি। তো আমার সিভিটি কিন্তু এখানে রয়েছে। ওকে, তো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে লাইক দিতে ভুল করবেন না। আর ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে না থাকে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আপনি পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করতে পারেন। তো চ্যানেলের সঙ্গেই থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।